আসসালামু আলাইকুম। প্রথমেই বলি, আমি আপনাকে আমার আল্লাহর জন্য ভালোবাসি। আমার প্রশ্ন হলো, নামাজ পড়ি আবার বাদ দিয়ে দিই, তওবা করি কিন্তু বারবার এই ভুল করে ফেলি, এটার থেকে মুক্তির উপায় কি? মাশাআল্লাহ, এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ইয়াং পিপল। যুবকদেরকে জানতে হবে। যুবকরা দেখবেন, এখানে যে যুবকগুলো আছে না, মাশাআল্লাহ, এরা আসলে কিন্তু মনটা এদের ভালো। এরা চায় 5 ওয়াক্ত নামাজ পড়ি, দিনের লাইনেই চলি, কিন্তু শয়তান একটু বেশি গুতায়। তো এরা যখন গুতায়, তো এই গুতাটা সহ্য করতে পারে না। কয়েকদিন নামাজ পড়ে, আবার কয়েকদিন পরে যেই লাও সেই কথা, আর নামাজ পড়ে না। এই রোগ শুধুমাত্র যুবকদের নয়, কিছু কিছু মুরব্বীরও এই রোগ আছে। কারণ কি আমি বলি, মুরব্বীর ওই যুবক বয়সে অভ্যেস, নামাজ ছেড়ে ছেড়ে অভ্যেস। তো যখন মুরব্বী হয়ে যায়, তখনও সে অভ্যেসটা ছাড়তে পারে না। খালি 2 বার পরে 3 ওয়াক্ত বাদ, কখনো 3 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত বাদ দিয়ে দেয়, কখনো জোহর পরে, আসর পরে, এশাও পরে, ফজরটা বাদ দিয়ে দেয়। কিভাবে বাঁচতে পারি, কিভাবে বাঁচতে পারি? প্রিয় ভাইরা, প্রত্যেকটা মানুষের জীবনে রুটিন এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কখন কোথায় যাবেন, কার সঙ্গে কখন সাক্ষাৎ, কোথায় কোন মিটিং, এটার একটা শিডিউল থাকে। থাকে কি থাকে না? আফসোসের বিষয়, দুনিয়ার কাজের জন্য আমরা শিডিউল তৈরি করি, কিন্তু যে আখিরাতে আজীবন থাকতে হবে, সেই কাজের কোনো শিডিউল আমাদের কাছে নাই। কেন নাই বলি, এই যুবকগুলো দেখবেন ঘুমায় রাত 3টার সময় আর ওঠে সকাল 12টার সময়। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস টাইপ অফ লাইফ ম্যান? জীবনে কোনো মানে হতে পারে? মানে নেই। তো এখন দেখেন, নামাজের ক্ষেত্রে সমস্যা এইটা। নামাজ যে আমাদের লাইফের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা অনেকে বুঝেও বুঝতে চায় না। আর নামাজ ধরেও আবার কেন ছেড়ে দেয়, কারণটা আগে বুঝতে, কারণটা বুঝতে। যুবক দাঁড়িয়েও আছে, ইসলাম বোঝে, মাহফিলেও আসে, কিন্তু যুবক একাই 3-4টা প্রেম করে। আচ্ছা বলেন, আমি বলি, যেই যুবকটা রাত 3টা-4টা পর্যন্ত প্রেম করে, তার কি ফজরের নামাজ পড়ার কোনো সম্ভাবনা আছে? কেন নাই? শেষ যত আপনি রাতে ঘুমাবেন, আপনার ঘুমটা তত বেশি কাঁচা হবে। আর কাঁচা ঘুম হলে আপনি অ্যালরামনার বাসের বাড়ি মারেন, ঘুম ভাঙবে না। এখন কি হয় আমি বলি, ঘুম থেকে উঠেই বরকত ছাড়া, কিরে ফজর তো পড়ি নাই, ফজর যেহেতু পড়লাম না, জোহর পড়ে আর কি হবে, জোহরটা বাদ দিয়ে দেয়। জোহরটা বাদ দিয়ে ভাবে, ফজরও পড়লাম না, জোহরও পড়লাম না, আচ্ছা আজকে ছুটি দিয়ে দিলাম, যা আছে না নাই, বলে যে কাল সে পড়েঙ্গে, জরুর পড়েঙ্গে, কাল আবার আসছে, আবার রাতের বেলা যান, কেমন আছো, কি করো, রাত 3টা বেজে গেল, আবার ফজর মিস। এইভাবে করে করে যুবক মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজি হওয়ার চেষ্টা করে, কিন্তু নামাজি হয়ে মরতে পারে না। 5 ওয়াক্ত নামাজ যদি কন্টিনিউ পড়তে চান, যুবক, মুরব্বী, মা, বোন, সবার জন্য দ্য সেম মেসেজ আই এম ড্রপিং হেয়ার। একটাই মেসেজ, যে হারাম থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজি হতে নিজেই সহযোগিতা করবে। আপনি সুদ খাবেন আর 5 ওয়াক্ত নামাজি হবেন, এই নামাজি হওয়ার কোনো লাভ আল্লাহর কাছে নাই, ঠিক না বলেন? নামাজও পড়তে হবে, সুদও ছাড়তে হবে, বাট নামাজ ছাড়া যাবে না। কিন্তু রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজ থেকে 5 ওয়াক্ত নামাজি যদি হতে চান, বেশি বেশি হারাম খেতে হবে।
কথা কয় না। হারাম খেতে হবে না হালাল খেতে হবে? হারাম রিলেশন করতে হবে না হালাল রিলেশন করতে হবে? আল্লাহ তৌফিক দান করুক, পড়ুন আমিন। নাম্বার 1, লাস্ট, যদি 5 ওয়াক্ত নামাজি হতে চান, ফজরটা পড়েছেন, জোহরটা পড়তে পারেন নাই, বা জোহরটা পড়তে পেরেছেন, আসরটা পড়তে পারেন নাই, কি করবেন জানেন? কোনো কথা ছাড়া মাগরিবের সময়ে যদি আসর না পড়ে থাকেন, কাজা। কি তুলবেন? বলেন না, কি তুলবেন? কাজা। কাজা যখন তুলে ফেলেছেন না, এই মনটা আপনাকে প্রশান্ত করবে যে অন্তত পক্ষে নামাজটা কাজা হোক কিংবা আদায় হোক, পড়েছিস তো। মনে একটা প্রশান্তি আছে না নাই? আমরা কি করে জানেন, কাজা হয়ে গেলে ভাবি যে এটা তো আর পড়াই যাবে না, কাজা হয়ে গিয়েছে। না, যতবার কাজা হবে ততবার আপনি তুলবেন, যতবার তুলবেন নিয়ত করবেন স্ট্রংলি, আল্লাহ হয়ে গিয়েছে কাজা, নিয়ত করছি যতদিন বেঁচে আছি আর কাজা করব না ইনশাআল্লাহ। আবার কাজা হয়ে গেছে, আবার তুলবেন, আবার নিয়ত, আল্লাহ আর কাজা করব না। দেখবেন এভাবে বারবার ট্রাই করতে 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 রব তো এটাই বলে, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, বান্দা তুই চেষ্টা কর, আমি আল্লাহ তোকে নিজেই দিয়ে দিব। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, তওবা তাদের জন্য নয় যারা বারবার ইচ্ছা করে কাজা করে ফেলবে, বারবার ইচ্ছা করেই নামাজ ত্যাগ করবে। তওবা কাদের জন্য? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখন তারা ভুল করে গুনাহ করে ফেলবে, দে উইল গো ব্যাক টু দেয়ার লর্ড, রবের কাছে আবার ফিরে যাবে, রব ভুল হয়ে গিয়েছে, মাফ চাই। যতবার ট্রাই করবেন দেখবেন একদিন না একদিন আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই দুটো টিপস মনে থাকবে তো ইনশাআল্লাহ? এক, হারাম থেকে বাঁচবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দাকে সাহায্য করা এটা রব নিজেই দায়িত্ব নিজেই রেখে দিয়েছেন। 2 নাম্বার, যদি নামাজটা কন্টিনিউ পড়তে চান, কি করতে হবে বলেছিলাম প্রিয় ভাইয়েরা? যতবার কাজা হবে ততবার কাজা তুলবেন, আর কাজা তোলার সময় নিয়ত করবেন আগামীতে এটাই চাপায়ের মানুষ। আল্লাহ কবুল করুন, পড়া আমিন।